वीडियोस रिकॉर्ड करी हैं, इसमें कलर्स इतने प्यारे दिख रहे हैं ना भाई, यहाँ पे तो बहुत ही प्यारे कलर्स दिख रहे हैं। तो भाई आप भी iQOO Z10 के साथ में वीडियो रिकॉर्डिंग कर सकते हो, वो भी 4K में। और आपको पता है इसका सोनी 50 मेगापिक्सल IMX882 मेक श्योर करता है कि वीडियो क्वालिटी में कोई प्रॉब्लम ना है। जो वीडियो की क्वालिटी है और शार्पनेस और जो फीचर्स हैं वो एकदम क्रिस्प और क्लियर। आप कहाँ थे ज्ञानी बाबा? কিন্তু ওকে কখনো কেউ জিজ্ঞাসা করবে ও নিজে কি ফোনে বানায়, ঠিক আছে, নিজে বানায় iPhone 16 Pro Max এ। ও টাকার জন্য আপনাদের মানে টাকার জন্য অডিয়েন্সদের বলে দিচ্ছে গাইস আপনি এই ফোনটা কিনে নেন হ্যান্ড, বা এই ক্যামেরা এত ভালো, কখনো বিশ্বাস করবেন না, ঠিক আছে, যতক্ষণ তুমি মানে কি বলছো তার। সো হে গাইস অল এভরিবডি ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো গাইস আজকে একটা নতুন দিনের নতুনভাবে ব্লগটা শুরু করছি। তো গাইস আজকের দিনটা গাইস খুবই পরিমাণে মানে মেঘলা, সকাল থেকে গাইস খুবই বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কী করবো গাইজ, প্রতিদিন ওই বৃষ্টিতে কী ব্লগ বানাবো না বানাবো কোনো বুঝতেই পারছি না। তো ঠিক আছে গাইজ, এখন আমি সুজনকে ফোন করে ডেকে দিই, তারপর দেখা যাক কী করা যায়। সুজন আসুক, ঠিক আছে, ওকে একটা সারপ্রাইজ দেবো, কল করে ডেকে নিয়েছি, ও আসুক, এটা ওকে ভয় দেখানোর চেষ্টা করবো, দেখি মাটা ভয় পায় নাকি। ওনাটা এখন আসছে না, সুজনকে ফোন করে ডেকেছি গাইজ, কতক্ষণ লাগাচ্ছে গাইজ, সে শাড়ি পরছে নাকি জানি না ভাই, এতক্ষণ দেরি কেউ করে ভাই। গাইজ এখন ছাদে এসেছে গাইজ, ছাদ থেকে গাইজ এত বৃষ্টি হচ্ছে কি বলবো গাইজ, মানে প্রত্যেক দিন শুধু বৃষ্টি হচ্ছে, মানে এত ভাই ডেলি ব্লগ বানাবো বলে ভাই সবসময় বৃষ্টি হচ্ছে, কি যে করি ভাই। দেখা যাচ্ছে আসুক, তার জন্য ওয়েট করি, অনেক ওয়েট করে দাঁড়িয়ে করছে, মানে শাড়ি পরছে বোধ হয়। আসছে আসছে ভাই, মনে হয় প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে গাই, আমাকে হয়তো দেখে নিয়েছি। ভাই এবার ক্যামেরা দেখলে ভাই দেখে নেবে, এখানে লুকিয়ে দাঁড়িয়ে থাকি, আসুন মারল। দেখে নিচে মারা পাশে লুকিয়েছিল, আমি প্রথমে ঘরে গিয়েছিলাম, ঘরে দেখতে পাইনি, তারপরে আমি ছাদে এখানে ব্লগ বানাচ্ছে লাউড়া, এখানে লুকিয়ে আছে। তুমি নাকি ছায়া পড়ছিল লাউড়া, মানে ভালো প্ল্যান করছিল, ঘরের ভিতরে লুকিয়েছিলি, খাটিয়েছিল আমার সাইডে লুকিয়েছিল, আর ভাবছিল দেখছিলি মানে আইলে হয়তো প্র্যাঙ্ক করার চেষ্টা করবে একটা ব্লগে, দেখে নিয়েছিল আমরা। তুই মানে ডায়ে পাই, তুই সেদিকে যাবি, আমি তো পিছন দিয়ে আইছিল, আর তুই তো দেখিয়ে ডায়ে উঠার সময় দেখেছি। আমি দেখতে পাইনি না, আমি এখানে উঠে দেখি আমি সেদিকে নাই গো, উঠে আমি এটিটা আসছি দেখি না, সেদিকে নাই, তারপরে আমি এদিকে ঘুরেছি, বুধবার এদিকে দেখি ঘুরে লাগলো, যদি পিছনে পাই পিছনে গেলে একটা ইয়ে হয় রিয়াকশনটা। আজ মানে কতক্ষণ জানো আমি দেখি ভাই, ভাবি না কত বাইরে কোথায় যাবে, এবার এটি লুকানো দুই চোরের সঙ্গে দেখা এলো, গৌরার সঙ্গে, গৌরা চোর কি চুরি করেছে, নো চুরি করিনি গো, অমনি কই দি ছবি বুঝে চলে ব্লগ বানিয়ে নিয়ে দেন গে, হ্যাঁ ভিডিও ভাইরাল। আর দেখা ভাই আবার বৃষ্টি পড়ছে ভাই, কি ভাই মানে যখনই ভাই এই বৃষ্টির মৌসুমে কোথায় যাব কি করবো ভাই কোনো মাথায় ঢুকছে না, প্র্যাঙ্কও ফ্লপ হয়ে গেল, তারপরে কি করবো গাইস। আপনাদের একটা কথা মানে ইনফরমেশন দিয়ে দিই যে সৌরভ যোশী তার নিজের ভিডিওতে যেভাবে মানে তার ব্র্যান্ডগুলো প্রমোশন করে, যে মোবাইল ব্র্যান্ড হোক বা যত কিছু ব্র্যান্ড হোক, তো ওখানে যে বলে যে কিছুদিন আগে যে আন্দামান গিয়েছিল, যে একটা ফোনে প্রমোশন করেছিল, वीडियोस रिकॉर्ड करी हैं, इसमें कलर्स इतने प्यारे दिख रहे हैं ना भाई, यहाँ पे तो बहुत ही प्यारे कलर्स दिख रहे हैं। तो भाई आप भी iQOO Z10 के साथ में वीडियो, যে iQOO Z10 ওই ফোনটা গাইস মানে আবার গেমিংয়ের পক্ষে ঠিক আছে, কিন্তু সেই যে বলে গাইস তুমি ব্লগও বানাতে পারো, ক্যামেরা হ্যান ত্যান, কিন্তু ওকে কখনো কেউ জিজ্ঞাসা করবে ও নিজে কি ফোনে বানায়, ঠিক আছে, নিজে বানায় iPhone 16 Pro Max এ। ও টাকার জন্য আপনাদের মানে টাকার জন্য অডিয়েন্সদের বলে দিচ্ছে গাইস আপনি এই ফোনটা কিনে নেন হ্যান ত্যান, এত ভালো তত ভালো গাইস, ঠিক আছে। তো গাইস একটু ম্যাচিওর হবেন, ঠিক আছে, যে কোনো মানে সেলিব্রিটি বা কোনো ইউটিউবার কেউ বলে দেবে যে তুমি এই ফোনটা নিয়ে নো, সেটা নিয়ে নো, বা এই ক্যামেরা এত ভালো, কখনো বিশ্বাস করবে না, ঠিক আছে, যতক্ষণ তুমি মানে কি বলছো তার রিভিউ দেখছো, বা যারা টেক চ্যানেল তারা রিভিউ দেয় ক্যামেরা সত্যিকারে, তাদেরকে ভিডিও দেখবে। না হলে গাইস যদি পাড়া প্রতিবেশী কেউ নেয় বা একটু মানে নিজে একটু গবেষণা করবে, ঠিক আছে, যে ওই ফোনটা সত্যি তোমার জন্য পারফেক্ট কিনা, ঠিক আছে। যারা ব্লগ বানাবে হয়তো নিয়ে নেবে অ্যান্ড্রয়েড ওই ফোনটা, কিন্তু হয়তো তার থেকে তো আরও অনেক ভালো ফোন আছে যেটা মানে কোয়ালিটি তো তার থেকে বেটার দেয়, কিন্তু সে তো ভাই টাকার জন্য বলে দিচ্ছে, এটা করাটা ঠিক নয়, ঠিক আছে। তাই আপনাদের একটু বলে দিয়ে রাখছি যে এর মধ্যে কারো কথায় ফাঁসে আসবে না, ঠিক আছে। নিজে এসে অন্য ফোনে বানায়, কিন্তু সে তোমাদের বলছে গাইস এই ফোনটা এত ভালো, আমি ব্লগ বানাই হ্যান ত্যান, ওগুলো একদম পুরো ফেক হয় একদম, ঠিক আছে। ওই তো ভাই কাউকে বিশ্বাস করবে না চোখ বন্ধ করে। তো এটাই এটুকু ইনফরমেশন দেওয়ার ছিল।
তো ঠিক আছে, আর কি বলবো। তো এই ব্লগিং এর তাহলে কোন ফোনটা ভালো? ওই রেডমি G10 না কি, যে ওটা যদি না ভালো হয় তাহলে ব্লগিং তোরে কোনটা ভালো হবে? ব্লগিংতে কোনটা ভালো গাইস? প্রথম কথা গাইস আপনাদের বলে দিই একটা কথা, যে ফোনটা ধর করি গাইস, ব্লগিংয়ের তোরে গাইস তুমি যত দামিকে অ্যান্ড্রয়েডই নেই না কেন, ভিডিও ভাই আপনাকে ভালো কোয়ালিটি দিতেই পারবে না, কোনো মতে দিতে পারবে না। তুমি যদি স্যামসাং S24 আলট্রাও নিয়ে নাও, প্লাস এটা আমি কোনো অ্যান্ড্রয়েডই খারাপ বলছি না, আমি নিজে করে দেখেছি, ঠিক আছে। আমাদের অনেক যে আছে মানে তারা অনেক দামি দামি অ্যান্ড্রয়েডে বানায় ভিডিও কোয়ালিটি গাইস একদম ভালো আসে না। তুমি অ্যান্ড্রয়েডে ফটো করো তো সব ভালো আসবে, ঠিক আছে, কিন্তু ভিডিও কোয়ালিটি একদমই ভালো আসে না। তাই তুমি যদি তোমার বাজেট না থাকে, তুমি 20,000 টাকা থেকে যদি তুমি ব্লগিং স্টার্ট করতে চাও, তুমি মানে সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়ে নিতে পারো, বা যদি বাজেট আরও ভালো হয়, এখন 40,000 টাকার মধ্যে আইফোন 13 পাওয়া যাচ্ছে, সেটাও তুমি নিয়ে নিতে পারো একটু করে। তো এইভাবে করে তোমাকে মোট যদি ব্লগিং করতে হয়, প্রথমত আইফোন নিতেই হবে, আইফোন ছাড়া তোমাকে ব্লগিং হবেই না। যদি ক্যামেরা নিতে পারো, GoPro নিতে হতো, সেটা আরও ভালো, কিন্তু ক্যামেরা নিতে হলে কী হলো, তোমাকে আওয়াজে ভিডিও বের করে এডিট করা ঝামেলা, হ্যান্ডে তা তোমাকে পিসিও কিনতে হবে। আর আইফোনে কী হয়, নিজের ব্লগ শ্যুট হলো, ফোন থেকে এডিট হয়ে গেলো, ফোন থেকে আপলোড হয়ে গেলো, পুরো 3-4টা কাজ একটা ফোনেই হয়ে যায়। তাই আপনাদের বলি, ব্লগ করতে হলে ভাই আইফোন নিতে হবে। যারা আপনাকে বলছে বড় ব্লগার বা যে প্রমোশন করে ব্র্যান্ড, যে তুমি এই ফোনটা নিয়ে নাও, সেটা নিয়ে নাও, 20,000 টাকার মধ্যে বেস্ট ভালো ব্লগার, হবে না ভাই, হবে না। তুমি শুরু করতে পারো সেটা নিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে তুমি 20,000 টাকা দিয়ে কেন নতুন কিনবে, তার থেকে ভাই তুমি একটা সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়ে নাও, ব্যাস বিন্দাস ব্লগ করো, কোনো ব্যাপার না, প্রবলেম না। এটুকু ইনফরমেশন দেওয়া ছিল। কি বলবো গাইস, আছে কোথাও বাইরে তেমন যায়নি বলতে, মানে কালা মেঘ আছে, তো কতক্ষণ ভাই কখন মাথায় ঝরে পড়বে ভাই কোনো ঠিক নেই। তো আজ বেরোয়নি, তেমন ভালো লাগেনি। তো গাইস জানি না কী হচ্ছে গাইস, চ্যানেলটা খুবই প্রচুর পরিমাণে রিচ ডাউন আছে, এতটা রিচ গাইস আমরা এই বছরে পুরো ভিডিও বন্ধ করেছিলাম, লং ভিডিও মানে একদম চ্যানেলে দেখা বন্ধ করে দিয়েছিলাম, আমরা তো বলেছিলাম আপনাদের কেন বন্ধ করেছি। তো পুরো একদম চ্যানেলটা পুরো ডেটেড অবস্থায় আছে, রিচ ভাই এত কম লোকে পাঠাচ্ছে বলতে পারবো না, কিন্তু কী করবো, আছে ভাই 20 লোক যাচ্ছে, কালে 50 লোক দেখবে, তারপর দিন 100 লোক, ভাই আমরাও হার মার পাত্র নয়, ঠিক আছে। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं, सीधी बात, नो बकवास। तो जिंदा लोगो सपोर्ट करो तुम्हारे भाई के। मर गए हो क्या? तो सपोर्ट नहीं करो, जल्दी जल्दी भाई लाइक कमेंट सब्सक्राइब करो। कान फाड़ के भाई इतना जोर से लाइक्स कमेंट कर देना भाई, फोन का डिस्प्ले टूट जाए। घर वालों के बोलोगे तो अब नतून फोन किने देवे, तो तुम्हारा फायदा हमारा फायदा, बाकी काल के এমন করে ঘন আইফোন কেমন রিঅ্যাকশন হবে, টেকনোলজি। তো গাইস এই ভিডিওটাকে বেশি বড় করবো না, থাক, কাল দেখা যায়, কালকে একটা নতুন ব্লগে নতুনভাবে শুরু করে দেখা হবে কালকে, ততক্ষণ জন্য বাই বাই।